এই সমস্ত বিতর্ক, এই সমস্ত পাবলিক পারসেপশন থাকবে অরিত্র অঙ্কন, কিন্তু একটা জিনিস তো মানে এটা একটা না, আমি পার্ডন মাই ওয়ার্ডস, মানে এটা একটা ন্যাকামো চলছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অনেকে, আমি নাম ধরে বলছি, বিভিন্ন আইটি সেলের নেতারা, যারা ছোট নেতা কুচো নেতা, তারা এমন ভাব করছেন যে রাজ্য সরকারের কোনো ল্যাপস নেই, পুলিশের কোনো ল্যাপস নেই, আর.জি. কর মেডিকেল কলেজের অথরিটির কোনো ল্যাপস নেই, রাজ্য যিনি পুলিশ এবং স্বাস্থ্যটা চালান তার কোনো ল্যাপস নেই। ছত্রে ছত্রে লেখা আছে অঙ্কন যে এই ধরনের ল্যাপসগুলো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কোনো রাজ্য হলে এতক্ষণে স্বাস্থ্যমন্ত্রী রিজাইন করতেন। আমি ধন্যবাদ জানাবো ময়ূকদাকে এবং অভিনন্দন জানাবো, কারণ এই যে চার্জশিটটা রয়েছে, এই চার্জশিটের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা বাংলার মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আপনি সে কাজটা করছেন। দেখুন, এই যে 174 পাতার যে এই যে অর্ডার কপি এবং তার সাথে যে চার্জশিটের কথাগুলো উল্লেখ রয়েছে, যে পোস্টমর্টেম রিপোর্টের কথা উল্লেখ রয়েছে, 10 পাতা জুড়ে রাজ্যের পুলিশি ব্যবস্থার ল্যাপসের বিরুদ্ধে রাজ্যের পুলিশ কিভাবে এই ইস্যুটাকে নিয়ে, এই সেন্সিটিভ মামলাটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই কথা কিন্তু মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন। 12 বার সন্দীপ ঘোষের নাম আছে, 12 বার সন্দীপ ঘোষের নামে 10 পাতা জুড়ে পুলিশের কি যথেচ্ছ ব্যবহারের সাথে। আমি বলতে চাই যে এই যে আপনি দেখছেন না কিরকম 14 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন তো, একটা ধর্ষণের মামলায় আপনি ফাঁসি কার্যকর করেছেন, আপনি দেখাতে পারবেন না। কিন্তু এই মামলায় আমার সঞ্জয়কে ফাঁসি দিতে হবে, সঞ্জয়কে ফাঁসি দিতে হবে। আসলে সঞ্জয়ের যতক্ষণ চলবে শ্বাস, মুখ্যমন্ত্রীর উঠবে না বিশ্বাস। এটাই হয়ে গেছে। কেন হয়ে গেছে? একটা পরিকল্পিতভাবে একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ করা হয়েছে। আপনি বলুন তো, ওইখানে লেখা রয়েছে ওই আপনার অর্ডার কপিতে যে একটা পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ পরিকাঠামোর একদম ধূলিসাৎ, সেই ইনফ্রাস্ট্রাকচারে একটা পোস্টমর্টেম করা হচ্ছে যেখানে ডিএনএ কন্টামিনেটেড হচ্ছে। তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থা, মুখ্যমন্ত্রী কোন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন? যেখানে একটা আর.জি. করে পোস্টমর্টেমে হচ্ছে, এরকম একটা ক্রুশিয়াল মামলায় সেখানে ডিএনএ কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, একাধিক ডিএনএ মিলেমিশে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এটা চেয়েছিলেন, পুলিশকে দিয়ে। আচ্ছা, আপনি যেটা প্রথম প্রশ্ন তুললেন, মুখ্যমন্ত্রী তাহলে সেদিন ফোন কলে ছিলেন বলছিলেন না, এবং রাত মানে সন্ধ্যের পর, সূর্যাস্তের পর পোস্টমর্টেমটা কি জেনে বুঝে পরিকল্পিতভাবে এই কারণেই করা হয়েছিল যাতে সঞ্জয় বা আরো যারা খুন ধর্ষণের সাথে জড়িত আছে তারা এই আইনি ফাঁকটা পেয়ে যায় যে দেখো ওখানে তো গিয়ে গ্লাভস পরেনি, ডোম এই করেনি, সিজার্স, কাঁচি এইসবের মাধ্যমে তো স্টেরিলাইজ করা হয়নি, তাহলে ডিএনএ কন্টামিনেটেড হয়ে গেছে, ডিএনএ মিশে গেছে। ফলে এই আইনি ফাঁকটা কি সঞ্জয় সহ সবার কাছে তৈরি করে দেওয়া হয়েছিল, এবং ঠিক সেই জায়গাতে এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।